আসসালামু আলাইকুম। নেক্সট ফ্রিল্যান্সার এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা শিখব কিভাবে একটা প্রিমিয়াম থিম স্টেপ বাই স্টেপ ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হয়। সো এটা করার জন্য আমাদেরকে প্রথমেই সিলেক্ট করতে হবে আমরা কোন থিম নিয়ে কাজ করব। আমি অলরেডি একটা থিম সিলেক্ট করে রেখেছি আপনাদের জন্য, এবং আমি একটা ওয়ার্ডপ্রেসও ইনস্টল করে রেখেছি। সো আমরা দেখব এখন স্টেপ বাই স্টেপ কিভাবে একটা প্রিমিয়াম থিম ইনস্টল করতে হয়। আমার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে এবং ফ্ল্যাটসাম নামে একটা থিম দেখা যাচ্ছে, এটা ইনস্টল করা আছে। এটাই মূলত আমি আবার পুনরায় কিভাবে ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হয় সেটা দেখাবো। সো আমি একটা কাজ করব প্রথমে এখানে যেহেতু থিমটা অলরেডি ইনস্টল করা আছে, এটাকে আমাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে তারপর আমাকে পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে। তো একটা বিষয় হচ্ছে, যখন কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো থিম অ্যাক্টিভেট করা থাকে, সেটাকে যদি ডিলিট করতে চান পরিপূর্ণভাবে, সেটার ফাংশনালিটি সব ডিলিট করতে চান, তাহলে আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি। সেটা হচ্ছে অ্যাডভান্স ডাটাবেস রিসেট অথবা ডাব্লিউপি রিসেট। সো আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে ড্যাশবোর্ড, আমাদের একটা প্লাগইন দরকার এখানে, যেহেতু আমরা পুনরায় একদম নতুন ওয়ার্ডপ্রেসে পরিণত করতে হবে আমাদের এই যে থিমগুলো ইনস্টল করা আছে এখানে। সো আমি চলে যাব প্লাগইনস থেকে অ্যাড নিউ থেকে এখানে আমি লিখব ওয়ার্ডপ্রেস রিসেট। লেখার পরে আমি প্রথমে দেখতে পাচ্ছি ডাব্লিউপি রিসেট এবং অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট। আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আমি এটাই ইনস্টল নাও দিচ্ছি। এরপর অ্যাক্টিভেটে ক্লিক করব। আমার প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেট হয়ে গেছে সাকসেসফুলি। এখন এই প্লাগইনটা আমরা কোথায় পাবো? আমরা এই প্লাগইনটা পাবো টুলস থেকে অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট। এরপর এখানে আমরা বলা হচ্ছে রিসেট ডেটাবেস, প্লিজ টাইপ রিসেট। সো আমি রিসেটটা টাইপ করতেছি, RESET। এরপর রিসেট ডেটাবেসে ক্লিক, রিসেট হয়ে গেছে। সো আমি ড্যাশবোর্ডে যদি একটু ক্লিক করি, দেখা যাবে আমাকে লগইন পেজে ট্রান্সফার করে দিয়েছে। এই প্লাগইনটার বিশেষত্ব হচ্ছে, যখন ওয়ার্ডপ্রেসটাকে সে কমপ্লিট ফ্রি করে ফেলবে, একদম নিউ করে ফেলবে, সেই ক্ষেত্রে আপনাকে লগইন পেজে ট্রান্সফার করে দিবে। আপনাকে আবার লগইন করে নিতে হবে। সো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি এখানে আর কিছু নেই, পূর্বে যেসব অপশন ছিল সেগুলোও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যেতে হবে। যাওয়ার পরে আমার এই থিমটা ছিল, থিম ডিটেলসে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। এরপর আমাকে প্লাগইনস থেকে ইনস্টলড প্লাগইনসে যেতে হবে। এখান থেকে যেসব প্লাগইন রয়েছে ডিঅ্যাক্টিভ, সেগুলোকে ডিলিট করতে হবে। বাল্ক অ্যাকশনে ক্লিক করব, ডিলিটে ক্লিক করব, প্লাগইন থেকে সিলেক্ট অলে ক্লিক। এখান থেকে এই প্লাগইনটা আমরা চেকমার্কটা তুলে দিব, কারণ এটা আমাদের অনেক সময় লাগতে পারে। ওকে, এরপর অ্যাপ্লাই, ওকে, সব কিছু ডিলিট হয়ে গেছে। এখন আমাদেরকে একটু আমাদের মেইন সাইটে যেতে হবে। একটু যদি রিলোড দেই, দেখতে পাবো কমপ্লিট নিউ একটা ওয়ার্ডপ্রেস শো করছে এখানে আমাদের ওয়েবসাইটে। সব কিছু ডিলিট হয়ে গেছে। সো এখন আমরা শুরু করব কিভাবে একটা প্রিমিয়াম থিম ইনস্টল করতে হয় স্টেপ বাই স্টেপ। ওকে, সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে যাওয়ার পরে অ্যাড নিউ, আপলোড, ব্রাউজে ক্লিক করব। আমার কাছে ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে রয়েছে যে ফ্ল্যাটসাম, তো আমি এখানে যাচ্ছি। যাওয়ার পরে আমরা যে কোনো থিম জিপ ফাইল পেলে সেটাকে আমরা প্রথমে আনজিপ করে নিব।
রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট ফাইল, ওকে। এক্সট্রাক্ট করার পরে আমরা সেই আনজিপ ফাইলের মধ্যে ঢুকে দেখব কোনো জিপ করা ফাইল আছে কিনা। যদি জিপ করা ফাইল না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে প্রথম যে জিপ ফাইল আছে সেটা হচ্ছে আমার মেইন ফাইল। আর যদি ভিতরে কোনো জিপ করা আবার ফ্ল্যাটসাম নামে কোনো জিপ ফাইল থাকে সেটাকে আমাদেরকে আনজিপ করে দেখতে হবে সেটার ভিতরে কোনো আনজিপ বা জিপ ফাইল আছে কিনা। অর্থাৎ আমাদেরকে চেক করে করে দেখতে হবে কোনটা মেইন ফাইল। তো এখানে মেইন ফাইল যে এটা কিভাবে বুঝলাম আমি, কারণ এখানে ভিতরে আর কোনো জিপ ফাইল নেই, সবগুলোই আনজিপ ফাইল। তার মানে হচ্ছে আনজিপ ফাইল মানেই হচ্ছে এটাই হচ্ছে আমার মেইন ফাইল। ওকে, তো আমি এটাকে ডিলিট করে দেই আনজিপ করা ফাইলটা। সো আমি এটাকে ওপেন করব, ইনস্টল নাও। একটু ওয়েট করব কারণ ইনস্টলেশনের সময় একটু সময় লাগে। ওকে, আমরা দেখতে পাচ্ছি থিম ইনস্টলড সাকসেসফুলি। আমরা এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য সেটআপ উইজার্ড ফর ফ্ল্যাটসাম। সো আমরা লেটস গোতে ক্লিক করি। এরপর আমরা অ্যাক্টিভেট থিম থেকে স্কিপ দিস স্টেপে দিব। ফ্ল্যাটসাম চাইল্ড থিম অপশন থেকে আমরা স্কিপ দিস স্টেপ দিব। এরপর ডিফল্ট প্লাগইনস থেকে আমরা কন্টিনিউ দিব। কিছুক্ষণ ওয়েট করব যাতে সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে যায়। যখন সব প্লাগইন ইনস্টল হয়ে যাবে তখন আমাদেরকে অটোমেটিক নেক্সট স্টেপে নিয়ে যাবে। আমরা নেক্সট স্টেপে এসেছি, ইনস্টল ডেমো কন্টেন্ট। এখান থেকে আমরা সব চেকমার্ক থাকবে, কন্টিনিউতে ক্লিক করব। এখানেও আমরা একটু ওয়েট করব যাতে সবগুলোই সাকসেসফুলি ইনস্টল হয়ে যায়। সব যখন সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে আমাদের নেক্সট স্টেপ অর্থাৎ লোগো এন্ড ডিজাইনে নিয়ে আসবে। আমরা এখান থেকে এগুলো হচ্ছে ওয়েবসাইটের ডেমো, আমরা এখান থেকে যে কোনো একটা ডেমো পছন্দ করে কাজ শুরু করতে পারি। সো এখান থেকে ফর এক্সাম্পল আমি এই ডেমোটা পছন্দ করলাম, অথবা মনে করুন আমি এটা ক্লিক করলাম, তার মানে এটা সেট হয়েছে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক। এই যে বলা হচ্ছে কনগ্রাচুলেশনস, দ্য থিম হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অ্যান্ড ইউর ওয়েবসাইট ইজ রেডি। সো আমাকে যদি আমি সাইটটা দেখতে চাই তাহলে এখানে যাব, টু রিলোড করি। দেখতে পাচ্ছি আমাদের টোটাল ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে, অর্থাৎ আমাদের পছন্দের যে ডেমো সেটা উঠে গেছে এখানে, অর্থাৎ ইম্পোর্ট হয়ে গেছে। সো আমরা সাকসেসফুলি একটা প্রিমিয়াম থিম কিভাবে ইনস্টল করতে হয়, অ্যাক্টিভেট করতে হয় এবং ডেমো কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আমরা দেখলাম এই পর্যায়ে। সবাইকে ধন্যবাদ।